কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যার ঘটনায় তোলপাড় চারদিক। পশ্চিমবঙ্গে এর প্রতিবাদে চলছে আন্দোলনের ঝড়। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সব শ্রেণী পেশার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গদি যায় যায় অবস্থা। এই যখন অবস্থা, তখন ভারতের আরেক প্রদেশ উত্তরাখণ্ডে দল বেঁধে আরেক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই তাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। ভারতে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সে দেশের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবির তথ্য মতে শুধু 2021 সালেই গোটা ভারত জুড়ে 31,000-এর বেশি নারী ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। সে হিসেবে দৈনিক গড়ে 86টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2022 সালে ধর্ষণের লিপিবদ্ধ ঘটনার সংখ্যা আরও বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, বাস্তবে ধর্ষণের ঘটনা আরও কয়েক গুণ বেশি। ভারতের লোকলজ্জার ভয়ে নির্যাতিতরা অনেকে পুলিশের কাছে অভিযোগ জানাতে চান না। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে সম্প্রতি এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার পর এই ইস্যু আবার সামনে চলে এসেছে। সেই ঘটনার পর থেকে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। বুধবার রাতে পালিত হয়েছে মেয়েদের রাত দখল কর্মসূচি। রাস্তায় নেমে আসে পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ। এই রাতে ঘটনাস্থল আরজি কর হাসপাতালে চালানো হয় ভাঙচুর। তছনছ করে দেয়া হয় হাসপাতালটিকে। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আন্দোলনের এই তীব্রতা দেখে আরজি কর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূলের বহু জনপ্রতিনিধিও। সে ঘটনার রেশ না যেতেই উত্তরাখণ্ডে 33 বছর বয়সী এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মৃত ওই নারী উত্তরাখণ্ডের নৈনিতালে এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বাড়িতে 11 বছরের ছোট মেয়ে রয়েছে তার। গত 30 জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। 31 জুলাই পরিবারের তরফে রুদ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। শেষে 1 সপ্তাহেরও বেশি সময় পর একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় নার্সের দেহ। অভিযোগ, ওই নার্সকে ধর্ষণ করা হয়েছে এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এমনকি তারপর ওই নার্সের কাছে টাকা পয়সা গয়না যা ছিল তাও লুট করা হয়েছে বলে অভিযোগ। जो भी होगा इससे बड़ा ही होगा। पूरा देश हमारे साथ है, पूरा भारत हमारे साथ है, पूरी दुनिया भी हमारे साथ है। ভারতে 2010 সালের পর থেকে আলোচিত বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। বিশেষ করে 2012 সালে দিল্লিতে নির্ভয়া ধর্ষণ কাণ্ডের ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। এরপর থেকে ধর্ষণের বিরুদ্ধে সব স্তরে কঠিন শাস্তির দাবি ওঠে। দেশটিতে ক্রমবর্ধমান হারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী সহ সচেতন মহল। জোহরা চৌধুরী সেতু, 71।